বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসে এবার শেখ হাসিনার বিবৃতি। সোশ্যাল মিডিয়ায় হাসিনার বিবৃতি পোস্ট সাজিব ওয়াজেদের। 1971 সালে বর্বর পাকিস্তান বাহিনীর নির্মম অত্যাচার, 1971-এ বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা, বাঙালি জাতিকে মেধাশূন্য করবার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের ছক। গভীর সংকটময় মুহূর্তে এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছে, এদের দ্রুত দাঁত ভাঙা জবাব দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার। এবার দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিলেন শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবস আর সেখানেই দাঁত ভাঙা জবাব দেওয়ার একেবারে হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়া হাসিনার বিবৃতি পোস্ট সাজিব ওয়াজেদের। তার ছেলে সাজিব ওয়াজেদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাসিনার বিবৃতি। 1971 সালে বর্বর পাকিস্তান বাহিনীর নির্মম অত্যাচার, 1971-এ বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা, বাঙালি জাতিকে মেধাশূন্য করবার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের ছক। গভীর সংকটময় মুহূর্তে এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল, এদের দ্রুত দাঁত ভাঙা জবাব দিতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে ফের ভারত বিদ্বেষী মন্তব্য সামনে আসছে। আর এবার আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ তিনি প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করছেন। এর আগে আমরা দেখেছিলাম যে তারেক রহমান একইভাবে হুঁশিয়ারি দিয়েছিল, আর এবার সেই তালিকায় নতুন সংযোজন আসাদুজ্জামান ফুয়াদ। ইসকনে অশান্তিতে চট্টগ্রামে তৎপরতা ভারতের। প্রায় 1,500 একরের অর্থনৈতিক অঞ্চল রয়েছে, অর্থনৈতিক অঞ্চল তুলে দেওয়া হয়েছে ভারতকে। এই জোন ভারতকে না দেওয়ার পক্ষে সওয়াল করলেন আসাদুজ্জামান ফুয়াদ। কি তিনি অযৌক্তিক দাবি করছেন, শুনুন। পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় 1200 থেকে 1,500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে, যেটা হচ্ছে শেখ মুজিবের নামে, এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। আমরা শোনাচ্ছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি স্পষ্ট বলছেন যে এই অর্থনৈতিক জোন অর্থাৎ প্রায় 1,500 একরের অর্থনৈতিক জোনটা যেন ভারতকে তুলে দেওয়া হয়েছে, তা যাতে তুলে না দেওয়া হয় সেই পক্ষে সওয়াল করলেন আসাদুজ্জামান ফুয়াদ। আবারও সেই ভারত বিদ্বেষী মন্তব্য, আবারও বারবার ভারতকে যেন কাঠগড়ায় তোলা, ভারতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ। অথচ অর্থনৈতিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে ভারতের থেকে অনেক অংশেই ঋণী রয়েছে বাংলাদেশ, এবং ভারতের থেকে অনেক অংশে সুযোগ সুবিধে ভোগ করতে হয় বাংলাদেশকে, কিন্তু সেই বিষয়টি বারবার ভুলে যাচ্ছে বাংলাদেশের এই কট্টরপন্থীরা। আর যখনই প্রকাশ্যে আসছে একের পর এক বিবৃতি, তখনই একাধিক প্রশ্ন সামনে আসছে। এর আগে আমরা গতকাল দেখেছিলাম যে তারেক রহমান তিনি স্পষ্ট অভিযোগ করছিলেন যে ভারত বিদ্বেষী তার যে মনোভাব, সেই মনোভাবটা আরও একবার প্রকাশ্যে এসেছিল। আর এবার সেই তালিকায় নতুন সংযোজন আসাদুজ্জামান ফুয়াদ। ইসকনের অশান্তিতে চট্টগ্রামে তৎপরতা ভারতের এবং অর্থনৈতিক অঞ্চল নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। শুনুন তার কি অভিযোগ। পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় 1200 থেকে 1,500 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে, যেটা হচ্ছে শেখ মুজিবের নামে, এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। আমরা শোনাচ্ছিলাম আসাদুজ্জামান ফুয়াদ, তিনি স্পষ্ট বলছেন যে ইসকনে যে অশান্তি হয়েছে
সেই যে জোনটা অর্থাৎ একটা বেস তৈরি করেছে ভারত, আর সেখান থেকে নাকি সবটা মনিটর করা হয়েছে। অর্থাৎ ইসকনে অশান্তিতে অর্থাৎ চট্টগ্রামে যে ধরনের ঘটনা ঘটছে, সামগ্রিক বিষয়ে তারা ভারতকে কাঠগড়ায় তুলছে এবং যে প্রায় ১,৫০০ একরের অর্থনৈতিক অঞ্চলটা রয়েছে, সেই অর্থনৈতিক অঞ্চল তুলে দেওয়া হয়েছে ভারতকে, আর সেই জোন যাতে ভারতকে না দেওয়া হয় তার পক্ষেই সওয়াল করলেন আসাদুজ্জামান ফুয়াদ। এক কথায় ভারত বিদ্বেষী যে মন্তব্য তা কিন্তু বারবার ছত্রে ছত্রে স্পষ্ট হচ্ছে। আসাদুজ্জামান ফুয়াদ তিনি স্পষ্ট বলছেন, চট্টগ্রাম এবং একই সঙ্গে ইসকনে যেভাবে অশান্তির ঘটনা, তাতে ভারতের ভূমিকা রয়েছে। আর তার এই মন্তব্যের পর একাধিক প্রশ্ন সামনে আসছে এবং একই সঙ্গে অর্থনৈতিক জোন, সেই অর্থনৈতিক জোন যাতে ভারতকে না দেওয়া হয় সেই পক্ষে সওয়াল করেছেন তিনি। বাংলাদেশে ফের ভারত বিদ্বেষী মন্তব্য করলেন এবার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইসকনের অশান্তিতে চট্টগ্রামে তৎপরতা রয়েছে ভারতের এবং প্রায় ১,৫০০ একরের যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে, অর্থনৈতিক অঞ্চলটা তুলে দেওয়া হয়েছে ভারতকে, আর সেই ভারত সেটা গোয়েন্দাদের কাজে লাগাচ্ছে, সেখান থেকে তারা মনিটর করছে, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন আসাদুজ্জামান ফুয়াদ। এবং এই যে জোন অর্থাৎ অর্থনৈতিক যে জোনটা তা যেন ভারতকে না দেয়া হয় সেই পক্ষেও সওয়াল করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। কেনই অযৌক্তিক দাবি করছেন তিনি, কি তার উদ্দেশ্য, একাধিক প্রশ্ন বারবার সামনে আসছে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপরে নিপীড়নের ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলছেন যে আশা প্রকাশ করছেন অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপরে নিগ্রহের ঘটনা, অত্যাচারের ঘটনা খুব শীঘ্রই কিন্তু বন্ধ হবে। এর আগে আমরা দেখেছিলাম বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখানকার বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি এবং তারপরে যে পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন সে কথা স্পষ্ট করেছিলেন বিক্রম মিস্ত্রি। আর এবার সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। It is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।